হাদিসের মধ্যে আসছে হজে যে যদি কেউ কাবার দিকে তাকায় আল্লাহ পাক তার আমলনামায় 20টা নেকি দান করে। সুবহানাল্লাহ বলেন। তাহলে বাইতুল্লাহ এক রাকাত নামাজ আদায় করলে লক্ষ রাকাতের সওয়াব মিলে। মসজিদে নববীতে যদি কেউ এক রাকাত নামাজ আদায় করে 1000 রাকাতের সওয়াব মিলে। শুধু তাই নয়, যদি কেউ বাইতুল্লাহর দিকে তাকিয়ে থাকে আল্লাহ পাক তার আমলনামায় 20টা নেকি দান করে। এরপরে আমরা সকলেই জানি যদি কোনো ব্যক্তি মুসলমান হজে যে জান্নাতি পাথর কালো পাথরকে স্পর্শ করে কিংবা চুমা খায়, চুমা দেওয়ার সাথে সাথে স্পর্শ করার সাথে সাথে তার সব গুনাহগুলো রব মাফ করে দেয়। শুধু তাই নয়, হাদিসের মধ্যে আসছে কিয়ামতের ময়দানে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ওই কালো পাথর আল্লাহ পাক তার জবান খুলে দিবেন, আল্লাহ পাক তাকে 2টা চক্ষু দান করবেন, আল্লাহ পাক তার কান দান করবেন। সে সাক্ষ্য দিবে আল্লাহ আপনার এই মুসলমান বান্দা বান্দি আমাকে স্পর্শ করেছিল, চুমা দিয়েছিল, আমি আজ তার পক্ষে সাক্ষ্য দিলাম, আপনি আমার সাক্ষী কবুল করেন। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, হজের মধ্যে মুলতাজামকে জড়িয়ে ধরা যায়। মুলতাজাম হলো বাইতুল্লাহর মধ্যে যে দরজা আছে, দরজার মাঝ বরাবর যদি কেউ স্পর্শ করে কিংবা তার বুক লাগিয়ে আল্লাহর কাছে দোয়া করে, সঙ্গে সঙ্গে রব তার দোয়াকে কবুল করে নেয়। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, হজের মধ্যে জমজমের পানি পান করা যায়। সুবহানাল্লাহ বলেন। জমজমের কথা মনে পড়লেই, জমজম কূপের আলোচনা করলেই মনে পড়ে যায় ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের কথা, মনে পড়ে যায় হাজরা আলাইহিস সালাতু ওয়াস সালামের কথা, মনে পড়ে যায় ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামের কথা। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম 86 বছর বয়স যখন তিনার হয়েছিল, আল্লাহ পাক একটা সন্তান দিয়েছিল, নাম হলো ইসমাঈল। এই সন্তানকে কেন্দ্র করে বহু